যখন হাসরের ময়দান হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন দান করে দিবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষের চোখ, মানুষের মুখ যখন আল্লাহ তাআলা যখন জিহ্বা বন্ধ করে দিবে, তখন কান কথা বলতে থাকবে। যখন মানুষের কান কথা বলতে থাকবে, ওলামাদের কান সাক্ষী দিবে। ওলামায়ে কেরাম এই কান দিয়ে ভালো কথা শ্রবণ করেছে। ওলামায়ে কেরাম যেহেতু এই কান দিয়ে কোরআনের কথা শ্রবণ করেছে, হাদিসের কথা শ্রবণ করেছে। পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো ওলামা। ওলামায়ের চোখ দিয়ে যেহেতু কোরআন দেখেছে, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো ওলামা। ঠিক না ঠিক? এরপরে এই তিনটা সাক্ষী, 4 নাম্বার সাক্ষী আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকটি মানুষের ভিতরে জিহ্বা আছে না নাই? ও মানুষ, অনেক মানুষ এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলে, কিন্তু ওলামাদেরকে দাঁড় করায় দেন। ও তুমি কার ছেলে? তোমার জিন্দেগিতে জিহ্বা দিয়ে কি করছো? বলবে আমি আমার জিহ্বা দিয়ে পুরা 30 পারা কোরআন আমি জব্দ করে নিছি। এরপরে অন্য একজন ব্যক্তিকে দাঁড় করা দেন, তোমার এই জিহ্বা দিয়ে কি করছো? বলবে আমি আমার গ্রামের মধ্যে ঝগড়া লাগাইছি। বলবে আমি অমুকের সাথে ঝগড়া লাগাইছি। যেহেতু আমার জিহ্বা, যেই জিহ্বা দিয়ে কোরআন পড়েছে, আমার জিহ্বা, যে জিহ্বা দিয়ে বুখারী পড়েছে, যে জিহ্বা দিয়ে তিরমিজি পড়েছে, যে জিহ্বা দিয়ে হাদিসের কিতাবগুলো পড়েছে, যে জিহ্বা দিয়ে আল্লাহ তাআলার কোরআন পড়েছে, এই জিহ্বা সেদিন সাক্ষী দিবে। এই দামি দামি কিতাব পড়ার কারণে এই জিহ্বা সাক্ষী দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো ওলামা। 5 নম্বরে আমি আরেকটা সাক্ষী দিয়ে শেষ করে দিতেছি। 5 নম্বরে প্রত্যেকের ভিতরে মন আছে না নাই? আচ্ছা বলেন, মন আছে না নাই? এই মন যখন আমাদেরকে, এই মনকে নিয়ে আপনি প্রশ্ন করেন, ওলামার মন আর সাধারণ মানুষের মন কি সমান? না। সাধারণ মানুষের মনের ভিতরে জায়গা দিয়েছে যুবকরা মেয়েদেরকে, আর মেয়ে যুবতীরা জায়গা দিয়েছে যুবকদেরকে। ঠিক না ঠিক? আর ওলামায়ে কেরামের মন কেমন, এটা আপনাকেও জিজ্ঞাসা করার দরকার নাই, আপনি আমাকেও জিজ্ঞাসা করার দরকার নাই। এমপি সাহেবের মন কেমন, এটা কেউ গ্যারান্টি দিতে পারে না। চেয়ারম্যান সাহেবের মন কেমন, এটা কেউ গ্যারান্টি দিতে পারে না। প্রধানমন্ত্রীর মন কেমন, কেউ গ্যারান্টি দিতে পারে না। নির্বাচনের আগে তাসবিহ পড়ে ভাস। ঠিক না ঠিক? ও মেরে ভাই, দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা উলামায়ে কেরামের মন সম্পর্কে গ্যারান্টি দেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহ তাআলা সাক্ষী দেন, পৃথিবীর মধ্যে কোন মনের মধ্যে যত ভয় আছে সব একসাথে করলে একজন উলামার মনের ভয়ের মতন হবে না। অর্থাৎ যার ভিতরে মনের মধ্যে ভয় আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যার মনের ভিতরে ভয় আছে তার ভিতরে ইত্তাকুল্লাহ আছে। আর যার মনের ভিতরে ভয় আছে, ইত্তাকুল্লাহ আছে, সেই মনের যে উত্তম মন হইতে পারে না। আর যে মন তার যার ভিতরে আছে তার যে উত্তম মানুষ হইতে পারে না। মন সাক্ষী দেয় পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো উলামা। ঠিক না ঠিক? বুজুর্গ, 5টা উদাহরণ আমি পেশ করলাম। 1 নাম্বার, সকলেই আমরা বলেছিলাম উলামা হব, আলেম হব আল্লাহর কাছে, কিন্তু যারা আলেম হয়েছে তারাই শুধু ওয়াদা রক্ষা করেছে, বাকিরা ওয়াদা রক্ষা করে নাই। সেজন্য আলেম থেকে সাধারণ মানুষ, আর যারা আলেম হয় নাই তারা ওয়াদা ভঙ্গ করার কারণে আলেম থেকে নিচু। 2 নাম্বার, এই কান দিয়ে উলামায়ে কেরাম ভালো ভালো কথা শুনছে, কিতাব শুনছে। ঠিক না ঠিক? কিতাবের আলোচনা শুনছে। এই জন্য এই কান সাক্ষী দিবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো উলামা। এই চোখ দিয়ে কোরআন পড়েছে, বড় বড় কিতাব পড়েছে, এই চোখ সাক্ষী দিবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো উলামা। এই জিহ্বা দিয়ে কোরআন পড়েছে, এই জন্য এই জিহ্বা সাক্ষী দিবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো উলামা। এই মনের মধ্যে উলামায়ে কেরাম আর কাউকে জায়গা দেয় নাই, আল্লাহকে জায়গা দিয়েছে, যেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো উলামা। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়গুলোর উপরে আমলের তৌফিক দান করেন, উলামায়ে কেরামকে তাজিম করার তৌফিক দান করেন। সেগুলি পড়ে আমিন।